পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও মায়ের নবীজি, আজকে আপনার দাওয়াত হলো, আজকে দুপুরে আপনি আপনি একা আপনি চলে যাবেন, আমার বাড়িতে চলে যাবেন। এদিকে সমস্ত সাহাবা আজমাইন তার সাথে বসে আছে। সাহাবা আজমাইনরা আল্লাহর নবী পয়গম্বরের দিকে তাকিয়ে আছেন। সাহাবা আজমাইনরা অনেক দিন ধরে না খেয়ে আছে। আমার নবী, আপনার নবী আখিরি জামানার পয়গম্বর না খেয়ে আছে। মোহতারাম মুসল্লিক কিরাম, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবা আজমাইনকে ডাক দেয়া বলে, আও আমার সাহাবা আজমাইন, ও আমার সাহাবা আজমাইন, শুনে রাখেন, আপনাদের সকলকে আমি দাওয়াত দিলাম, তোমাদের সকলকে দাওয়াত দিলাম। আজকে দুপুরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দাওয়াত। কার করে দাওয়াত? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর করে দাওয়াত। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর করে কিছুই নাই, খাবার মতো কিছুই নাই, খাবার মতো কিছুই নাই। তারপর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আল্লাহর নবী পয়গম্বরকে দাওয়াত দিলেন। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, খেয়াল করুন। আল্লাহর নবী পয়গম্বর যখন দাওয়াতে গেলেন, দেখলেন আল্লাহর নবী পয়গম্বর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছেন, যখন তুমি রুটি বানাইবা, কি বানাইবা? রুটি বানাইবা, এবং যে বকরিটা জবাই করবা, সেই বকরির গোশত সেবনে রেখে দিবা, সেই বকরিটা সুন্দর করিয়া গোশত রান্না করে রেখে দিবা, কেউ সেটা ছোঁবে না, কেউ সেটা ধরবে না। আল্লাহর নবী পয়গম্বর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন,